সংসদ নির্বাচনের জন্য ৩৬ প্রার্থীর নাম ঘোষণা গণ অধিকার পরিষদের। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংসদ সম্মেলন করে ৩৬টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ৩৬টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। এ তালিকায় দলটির কেন্দ্রীয় কমিটির নেতাদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের নেতারাও আছেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি প্রাথমিক তালিকা, পর্যায়ক্রমে বাকি আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে। রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে গত বৃহস্পতিবার বিকেলে তালিকা ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। এ সময় দলটির সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ঘোষিত তালিকা অনুযায়ী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী ৩, সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ ২, জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান ঠাকুরগাঁও ২ এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন নেত্রকোনা ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া দলের গণমাধ্যমের সমন্বয়ক আবু হানিফ কিশোরগঞ্জ ১, দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান টাঙ্গাইল ২, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান রংপুর ১, শহীদুল ইসলাম পটুয়াখালী ১, নূরে আরশাদ সিদ্দিকী কুড়িগ্রাম ৩, আশরাফুল বারী হবিগঞ্জ ৩, খালিদ হোসেন খুলনা ৫ এবং কবির হোসেনকে টাঙ্গাইল ৬ আসনের জন্য প্রার্থী করা হয়েছে। এ তালিকায় রয়েছেন দলটির সহসভাপতি ইব্রাহিম রওনক ঢাকা ৫, গোলাম সারোয়ার খান পাবনা ২, মোহাম্মদ জাহিদুর রহমান মুন্সিগঞ্জ ১, শফিকুল ইসলাম কিশোরগঞ্জ ২, মীর মোহাম্মদ শাহজাহান রাজশাহী ১ ও ওয়াহিদুর রহমান নারায়ণগঞ্জ ৩, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল নাহার চট্টগ্রাম ৯, আইন সম্পাদক শেখ শওকত হোসেন ঢাকা ১৯, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসাইন নীলফামারী ৩, শিল্প বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ ইমরান খান পিরোজপুর ৩ এবং সদস্য জাহিদুর রহমান সিলেট ৬ ও মহিউদ্দিন ইউসুফ বরগুনা ১। তালিকায় আরও রয়েছেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন টাঙ্গাইল ৭, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া ঢাকা ১৩, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক এমদাদুল হাসান চট্টগ্রাম ১২, মানিকগঞ্জ জেলার সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসাইন মানিকগঞ্জ ১, গাইবান্ধা জেলার সহসভাপতি মোহাম্মদ সুরুজ্জামান গাইবান্ধা ৩, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ চট্টগ্রাম ১৪ এবং সাংগঠনিক সম্পাদক মুনতাজুর ইসলাম সাতক্ষীরা ১। এ তালিকায় থাকা বাকিরা হলেন আব্দুল জাহের নোয়াখালী ৪, আব্দুর রহমান গাজীপুর ২, আব্দুল কাদের কক্সবাজার ১, রবিউল হাসান পটুয়াখালী ৪ এবং নাসরিন আক্তার চট্টগ্রাম ৩। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।